কিনে নিয়ে যাচ্ছে না। প্রায় মৎস্য বণিক সমিতি, কিন্তু কোনো প্রাণের সঞ্চালন দেখতে পাচ্ছি না। মস্তর মোড়, তাই না? এই নামটা বেশ পরিচিত। এই ডান দিকে চলে গেল স্যার নওপলার দিকে, আর বামে চলে গেল 0 পয়েন্ট। আমরা বামে চলে যাচ্ছি কারণ আমরা স্পিড এদিকে নওপাড়া। হ্যাঁ, আমরা এইদিকে 0 পয়েন্ট। এই রাস্তাটা কোয়ের বাজারের দিকে চলে গেল, কিন্তু এই রাস্তাটাই আমরা ঘুরে আসবো অনেক খানিকটা। আমি দেখাবো স্যার, এখান থেকে সোজা গেলে ওই রাস্তা, কিন্তু এখানে এটা আসলে যাওয়ার উপযোগী না। আমরা এখান থেকে নর্দার্ন ইউনিভার্সিটি মস্তর মোড়, তথা মোস্তফার মোড় থেকে একটু এগিয়ে 0 পয়েন্টের দিকে এলে নর্দার্ন ইউনিভার্সিটি। ঠিক সামনে যে ডাঙাতে নতুন জেলখানা, খুলনা জেলা কারাগার, ওই যেটা দেখতে পাচ্ছি না জি স্যার, একটু সামনে ডান হাতে। এখানে পূবালী ব্যাংকের পক্ষ থেকে 6000 বৃক্ষরোপণ করা হচ্ছে এখানটাতে এই 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 যে এই বৃক্ষ, এইখানে। জি স্যার, এইগুলো না, ওর ভিতরে বাউন্ডারির ভিতরে স্যার। 6000 বৃক্ষ। জি স্যার। কি কি গাছ ছিল তার মধ্যে? বিভিন্ন রকম ঔষধি ফলদ, কাষ্ঠল। এই যে কারাগারটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দাঁড়াবো না, দাঁড়ানো লাগবে না, এটাই যথেষ্ট। আবু ভাইয়ের যে ব্রিটিশ সময়কার টবাকোর যে ওয়্যার হাউসটা এখানে খুলনা ওয়্যার হাউসটা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর। এই স্ক্যানার কলেজ আছে। জায়গাটার নাম কি? এই সামনে আগে নাম ছিল জয় বাংলার মোড়, এখনো সেটাই আছে, জয় বাংলার মোড় নামে পরিচিত। এইটা এখান থেকে বামে গেলে স্যার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। আর একটু সামনে গেলে ওই যে সামনে যেতে বামাতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। ময়ূরী আবাসিক এলাকা, বাম পাশে কেটির একটা আবাসিক এলাকা আছে যেটাকে বলে ময়ূরী আবাসিক এলাকা। অনেক পরিচিত একটা, এটা খুলনার খুব নাম করা আবাসিক এলাকা। কেডিএর তত্ত্বাবধানে হচ্ছে, খুব অত্যাধুনিক, সাজানো গোছানো। এখন আবাসিক এখানে শুরু হয়নি, জাস্ট এখান থেকে বাম হাতে, এখান থেকে বামে চলে গেল সোনাডাঙ্গা। জয় বাংলার মোড় থেকে বাম চলে গেল সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা। এইখান থেকে ময়ূরী আবাসিক এলাকা, এখান থেকে 4-5টা প্লট পরই বাম হাতে। এই যে ওই বিল্ডিংগুলো ময়ূরী আবাসিকের ভিতরে। ময়ূরী আবাসিক। ময়ূরী আবাসিক এলাকা। আমরা 0 পয়েন্ট থেকে এখন জাস্ট 0 পয়েন্টের 500 গজ পেছনে আছে। ওই মোড়টা হচ্ছে 0 পয়েন্ট। সামনে খুলনা বিশ্ববিদ্যালয় বোধ হয়, না? জি স্যার, ওখান থেকে বামে গেলে খুলনা ইউনিভার্সিটি। এই সোজা আছে রূপসা ব্রিজ। জি স্যার। আর বামে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি থেকে শহরে ঢুকে গেল। ওই যে গেটের মধ্যে দেখতে পাচ্ছি, ওইটাই কি? হ্যাঁ, ওইটা হচ্ছে স্যার 0 পয়েন্ট। ওটা স্যার ইউনিভার্সিটির গেট না, ইউনিভার্সিটি স্যার। এটা 0 পয়েন্ট, না? জি স্যার। ডিভাইডার, বিউটিফাইড ডিভাইডার। 0 পয়েন্ট তো ওই যে ওইটা, এই যে 0 পয়েন্ট, এই যে গোল চক্কর, যে জিরোটা দেখা যাচ্ছে ওই 0 পয়েন্ট। গোল চক্করটাই 0 পয়েন্ট। এই বামাতে খুলনা ইউনিভার্সিটি শহরে ঢুকে গেল, সোজা চলে গেল স্যার রূপসা ব্রিজ। এইদিকে সোজা রূপসা, আর ডান পাশে চুকনগর হয়ে যশোর চলে গেল। এই যে ডাইনাসে চুকনগর। জি স্যার। তো আমি ছিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটি থেকে শহরের মধ্যে ঢুকলো, আর সোজা রূপসা ব্রিজ। আমরা চুকনগর হয়ে যাব। আমরা চুকনগর হয়ে কেশবপুর, মনিরামপুর হয়ে যশোর যাবো ইনশাআল্লাহ। কোয়ের বাজার, কোয়ের বাজার একটা ব্রাঞ্চ আছে, মনে আছে? এই বাজারটার নাম হচ্ছে কইয়া বাজার। র কোত্থেকে আমার উচ্চারণ এসছে নাকি? না স্যার, কোয়ের বাজারে লেখা, দেখবেন স্যার কোয়ের বাজার লেখা আছে, এবং আমাদের ব্রাঞ্চের নামও কোয়ের বাজার। সেটাই বলছি, কিন্তু আসলে এই ব্রাঞ্চটার নাম ছিল, মানে এলাকাটার নাম ছিল কইয়া বাজার। নদী আর হচ্ছে পুরো নদী ভরা কচুরিপানা।
মানে সবুজ নদী বলতে পারি, অথবা আগুনের পরশমণি। এটা হচ্ছে ডুমুরিয়া ডুমুরিয়া বাজারে বাজার। এলাম। এটাও এখানে অনেক পুরানো রিনাউন্ড একটা আমাদের জায়গা। একটা ডুমুরিয়া উপশাখা আছে, সামনে আমাদের ডুমুরিয়া এটিএম বুথ আছে। কলেজ। তো আমাদের শাখাটা হচ্ছে বাম পাশে এই যে বামে দেখা যায় পূবালী ব্যাংক, এবং সামনে যে একটা এটিএম বুথ আছে আমাদের। পূবালী ব্যাংকের একটা এটিএম বুথও আছে। এই যে সবুজ হলুদের সাইনবোর্ড। এই যে এখানে আমাদের এটিএম বুথ আছে স্যার। এটিএম বুথ। বাজারটা অনেক পুরনো, অনেক পুরানো বাজার। না ঢুকে আমি একটু বাইরে থাকি, থেকে 8টার দিকে ঢুকে অফিসে থাকি, 1 ঘন্টা আমি থাকলাম এখানে। ওখানে বন্ধু বান্ধব আছে। মডেল মসজিদ একটা। হ্যাঁ, এটা